প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 16.1 নিয়ে। এর আগে এই অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজ অবশিষ্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করব 8 নম্বর অঙ্ক দিয়ে। 8 নম্বর অঙ্কটি হলো, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? তাহলে আমরা ধরব বি একটা বিন্দু, অর্থাৎ বি বিন্দু থেকে দুইজন লোক, একজন বিয়ের দিকে, একজন বিসির দিকে চলে গেছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 135 ডিগ্রি। মনে করি বি থেকে 135 ডিগ্রি কোণ করে দুজন লোক বিসি বরাবর 7 কিলোমিটার বেগে গেছে এবং বিএ বরাবর 5 কিলোমিটার বেগে এ বিন্দুতে গেছে এবং তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে এসি। এখানে কোণ এবিসি = 135 ডিগ্রি। তাহলে এবি কত হবে? কারণ যে বি থেকে এর দিকে 5 কিলোমিটার বেগে গিয়েছে, সে 4 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে 4 × 5 = 20 কিলোমিটার, অর্থাৎ এবির দূরত্ব হবে 4 × 5 = 20 কিলোমিটার। এবং অপরজন বিসি বরাবর 7 কিলোমিটার বেগে গেছে, 4 ঘন্টায় পরে তাদের দূরত্ব হবে, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 7 কিলোমিটার, 4 ঘন্টায় যাবে 4 × 7 = 28 কিলোমিটার। 28 কিলোমিটার যাবে। তাহলে একজন যাবে বিএ বরাবর 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, আর অপরজন বিসি বরাবর 28 কিলোমিটার অতিক্রম করবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 135 ডিগ্রি। আর এসি হবে তাদের মধ্যে সরাসরি দূরত্ব। এখন সিবি এ থেকে সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব অঙ্কন করব, অর্থাৎ সিবি এর বর্ধিতাংশ হলো বিডি। ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কিত হবে, সেটা হবে এডি। সি থেকে সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব অঙ্কন করি, তাহলে এবিডি = 45 ডিগ্রি হবে। কি জন্য? কারণ এই কোণটা একটা, অর্থাৎ সিবিডি একটা সরল কোণ হলো 180 ডিগ্রি হয়। সেখান থেকে যদি 135 ডিগ্রি বাদ দেয় তাহলে থাকে 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি। এখন তাহলে আমরা পেলাম কি, এবিডি একটা ত্রিভুজ এবং সেটা সমকোণী ত্রিভুজ, যার ডি কোণটা সমকোণীর বিপরীত বাহু এবি হলো অতিভুজ, এডি লম্ব আর বিডি হলো ভূমি। আর 45 ডিগ্রি কোণের পরিপ্রেক্ষিতে আমি যদি এডি ভাগ এবি করি, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, তাহলে হবে sin 45 ডিগ্রি। তাহলে হবে কত? sin 45 ডিগ্রি, কারণ এডি ভাগ এবি অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। এখন যদি এডি কত হবে? এবি sin 45-এর সঙ্গে গুণ হবে, তাহলে এডি এবি গুণ sin 45। এখন এবির মান কত? এবি এর মান হলো 20 বসাবো। sin 45 হলো 1/√2 এবং 20 আর 1/√2-কে ক্যালকুলেশন করলে হয় 14.142। ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেশনটা করবে। এরপরে আবার বিডি হলো ভূমি, এবি হলো অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ = cos 45 ডিগ্রি। তাহলে বিডি ভাগ এবি = cos 45 ডিগ্রি। তাহলে বিডি এবি cos 45-এর সঙ্গে গুণ হবে, তাহলে এবি × cos 45। এবি এর মান 28 কিলোমিটার আর cos 45 হলো 1/√2। ক্যালকুলেশন করলে হয় কত? 14.142 কিলোমিটার। তাহলে আমরা পেলাম কত? বিডি হলো 14.142 কিলোমিটার, এডিও 14.142 কিলোমিটার। আমাদের এখন প্রয়োজন সিডি = কত? বিসি যোগ বিডি মানে সিডি। তাহলে বিডি = বিডি যোগ বিসি। বিডি কত? 14.142 আর বিসি হলো 28 কিলোমিটার।
তাহলে আমরা দুইটাই যোগ করলাম, যোগ করলে পাবো কত? 14.142 যোগ 28 ইকুয়াল টু 42.142 কিলোমিটার। তাহলে সিডি হলো 42.142 আর এডি হলো 14.142। আমাদের বের করতে হবে এসি। আমরা যদি এডিসি বা এসিডি একটা ত্রিভুজ কল্পনা করি যার এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে এসিডি একটি সমকোণী ত্রিভুজ যার এসি হলো অতিভুজ, এডি লম্ব আর সিডি হলো ভূমি। তাহলে এসিডি ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সিডি হলো ভূমি, এডি হলো লম্ব। তাহলে আমি ডিসি এর মান বসাবো। ডিসি এর মান কত? 42.142। তাহলে 42.142 এর উপর হোল স্কোয়ার, এডির মান হলো 14.142, তার উপরে হোল স্কোয়ার। তাহলে 42.142 হোল স্কোয়ার অর্থাৎ 42.142 গুণ 42.142, আবার 14.142 হোল স্কোয়ার অর্থাৎ 14.142 গুণ 14.142 গুণ করলে আমাদের এসি স্কোয়ার ইকুয়াল টু আসবে কত? 1775.944 এবং 14.142কে হোল স্কোয়ার করলে 199.996। দুইটা যদি আমি যোগ করি পাবো 1975.944। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 1975.944 এর বর্গমূল যদি করি আমি পাবো এসি ইকুয়াল টু 44.451। এসি কোনটা? এসি হলো অতিভুজ, অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যবর্তী সরাসরি দূরত্ব আমাদের নির্ণয় করতে বলেছে। দুই ব্যক্তির মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত? তাহলে আমরা সরাসরি দূরত্ব পেলাম কত? 44.451 কিলোমিটার। তার এটাই হলো নির্ণয় উত্তর, কিলোমিটার প্রায়। এরপর দ্বিতীয় অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের মধ্যস্থ অর্থাৎ অভ্যন্তরস্থ একটা বিন্দু আছে। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এর বাহুর এটা এ বি সি এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার। অর্থাৎ এ বি হলো এ, বিসি এ, এসিও এ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই √3/4 a স্কোয়ার বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার। এখন বলা আছে অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। অভ্যন্তরস্থ একটি বিন্দু ধরলাম ও থেকে এ বি এর উপর লম্ব আঁকবো আমরা। ও থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে লম্বটা আঁকবো ওডি। তাহলে ওডি ইকুয়াল টু কত হবে? 6 সেন্টিমিটার। আবার ও থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করব। লম্বের দৈর্ঘ্য হবে ও ইকুয়াল টু কত হবে? 7 সেন্টিমিটার। ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এরপর এসি এর উপর ও থেকে একটা লম্ব অঙ্কন করব। লম্বটি হবে OF। OF ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে OF ইকুয়াল টু 8 সেন্টিমিটার হবে। তাহলে আমরা পেলাম কত? ও থেকে এ বি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ও থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং ও থেকে এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য OF ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখন আমরা OA, OB এবং OC যোগ করলাম। OA, OB, OC যোগ করলাম। তাহলে ও থেকে এ থেকে AO, OB এবং OC যোগ করলাম। তাহলে এখানে দেখো AOB ত্রিভুজ, BOC ত্রিভুজ এবং AOC ত্রিভুজ, তিনটা ত্রিভুজে আমি
গোটা ত্রিভুজটাকে ভাগ করতে পারি। এখন যদি আমি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এবি হবে ভূমি আর ওডি হবে লম্ব। এডি হবে ভূমি, এবি হবে লম্ব। এবি এর মান হবে এ এবং ওডি এর মান হবে 6 সেন্টিমিটার। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু 6, 2 আর 6 কাটলে 3 হয়। তাহলে এখানে হবে 3a বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 3a বর্গ সেন্টিমিটার। এখন আমরা এরপরে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে চাই। এখানে বিসি এর ভূমি হলো এ আর ওই হলো লম্ব, সেটা হলো 7। তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু 7 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 7 গুণ 7/2 এ বর্গ সেন্টিমিটার। এরপর এ ও সি এর ক্ষেত্রফল বের করতে চাই। এখানে এসি হবে এ এবং ওই হবে 8 সেন্টিমিটার, অর্থাৎ তাহলে ক্ষেত্রফল এ ও সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু 8 বর্গ সেন্টিমিটার। 2 এবং 8 কাটলে হয় হলো 4, অর্থাৎ 4 আর এ গুণ করলে 4a বর্গ সেন্টিমিটার। এখন তাহলে আমরা 3টা ক্ষেত্রফল পেলাম। এ ও বি এর ক্ষেত্রফল 3a বর্গ সেন্টিমিটার, বি ও সি এর ক্ষেত্রফল 7/2 এ বর্গ সেন্টিমিটার, আর এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 4 বর্গ সেন্টিমিটার। এখন 3টা ত্রিভুজ দ্বারা এই গোটা ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ গোটা ত্রিভুজের যা ক্ষেত্রফল, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। আমরা আগেই বের করে রেখেছি এ বি সি এর ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটারই এই 3a, 7/2a এবং 4a এর সমষ্টির সমান হবে। সেজন্য আমরা লিখব √3/4 এ স্কোয়ার ইকুয়াল টু 3a প্লাস 7/2a প্লাস 4a। এখন যদি আমি 2 লসাগু করি তাহলে এরকম হয়, 3-এর নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 3কে গুণ করলে 3 × 6, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 7কে গুণ করলে 7। 4-এর নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 4কে গুণ করলে 4a, অর্থাৎ 4 × 8a। তাহলে এখানে হলো 8 × 7 = 15, 8 × 7 = 15 আর 6 21a/2, তাহলে হলো 21a/2। এখন এখানে আছে এ স্কোয়ার, এখানে এ, আমি উভয় পক্ষ থেকে এ কাটাকাটি করে দিতে পারি, অর্থাৎ এ ভ্যানিশ করে দিতে পারি। যেহেতু এ নট ইকুয়াল টু 0, অতএব এ দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করলাম। ভাগ করলে পেলাম কত? √3/4a ইকুয়াল টু 21/2, অর্থাৎ এ ইকুয়াল টু কত হবে? 4 21-এর সাথে গুণ হবে, √3 2-এর সাথে গুণ হবে, তাহলে এরকম হবে এ ইকুয়াল টু 21 গুণ 4 2 গুণ √3। তাহলে 21 আর 4-এ গুণ করে আমরা পাবো 4 84 আর 2√3, তাহলে 84কে 2√3 দিয়ে ভাগ করলে হবে 24.2487, অর্থাৎ এর মান, অর্থাৎ এ বি বিসি অথবা এসি এর মান হবে 24.2487। আমাদের শেষে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 24.2487। এবং আরও চেয়েছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? √3/4 এ স্কোয়ার, এ মানে একটা বাহু, এখানে একটা বাহুর পরিমাণ পেয়েছি আমরা 24.2487, তাহলে হবে কত? √3/4 24.249 হোল স্কোয়ার। 9 আমরা লিখলাম কি জন্য? এখানে 7 আসে, সেজন্য 8কে আমরা 9 লিখেছি। এখন যদি 24.249 দুইবার লিখে গুণ করি, 24.249কে গুণ 24.249 করি এবং √3 দিয়ে গুণ করে 4 দিয়ে যদি ভাগ করি, আমাদের ক্যালকুলেশন করলে আসবে 254.611 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হবে বাহুর দৈর্ঘ্য। এর পরের অঙ্ক একটা সৃজনশীল অঙ্ক। এখানে উদ্দীপকে দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে আমরা প্রথম প্রশ্ন হলো, ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার,
কী দেওয়া আছে? ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এটা একটা ত্রিভুজ, ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে এখানে বলছে লম্ব ভূমির এত অংশ, তাহলে এইটা এই নিচের বাহু যদি ভূমি হয় তাহলে এটা হবে লম্ব। তাহলে লম্ব ইকুয়াল টু কত হবে? এক্সের 11/12 বিয়োগ 6, অর্থাৎ এক্সের 11/12 বিয়োগ 6 সেন্টিমিটার। এক্স আর 11/12 গুণ করলে 11x/12 বিয়োগ 6 সেন্টিমিটার হয়। 12 যদি লসাগু করি, এরপরে অতিভুজ কত হবে? অতিভুজ দেওয়া আছে কি 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, অর্থাৎ ভূমিকে 4 বা এক্সকে 4/3 দিয়ে গুণ করে 3 সেন্টিমিটার যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো যা, সেটা হলো অতিভুজ। তাহলে এক্স এর 4/3 বিয়োগ 3, অর্থাৎ 4x/3 বিয়োগ 3, এইটা হলো অতিভুজ। এখন আমাদের চেয়েছে এক্স ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা কি লিখব? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। এটা ভূমি, এটা উচ্চতা। ভূমি কত? এক্স, হাফ ইন্টু এক্স ইন্টু উচ্চতা হলো 11x/12 বিয়োগ 6 বর্গ সেন্টিমিটার হবে। এখন আমরা যদি এক্স 1 সাথে গুণ হয়ে x/2 হবে, আর 12 যদি লসাগু করি তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 11xকে গুণ করলে 11x বিয়োগ 6 12 72 হবে। এরপরে এক্স 11x মাইনাস 72-এর সঙ্গে গুণ হবে, আর 2 আর 12 গুণ হয়ে 24 হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 11x মাইনাস 72 ভাগ 24 বর্গ সেন্টিমিটার হবে ক নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ এক্স ভূমির দৈর্ঘ্য এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করা হলো। এর পরের প্রশ্ন, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমি কত? ভূমির দৈর্ঘ্য হলো এক্সের মান বের করতে হবে আমাদের। এরপরে গ নম্বর প্রশ্ন হলো, ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি ক নাম্বার সমাধান করব, খ নাম্বার হলো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে। আর লম্বের দৈর্ঘ্য 11x/12 বিয়োগ 6 সেন্টিমিটার, আগে আমরা পেয়েছি। আর অতিভুজ হলো 4x/3 - 3 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম কত? ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, লম্বের দৈর্ঘ্য 11x/12 - 6 সেন্টিমিটার, অতিভুজ হলো 4x/3 - 3 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার, ভূমি হলো এক্স, তার উপরে স্কোয়ার, 11x/12 - 6 হলো লম্ব স্কোয়ার, আর 4x/3 - 3 হলো অতিভুজ, তার উপরে স্কোয়ার। এখন আমরা পেলাম কত? এক্স স্কোয়ার, আর এটা a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ার দিয়ে এই সূত্রটাকে ভাঙানো যাবে। আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 11x/12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11x/12 ইন্টু 6 প্লাস 6-এর উপরে স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অনুরূপভাবে ডান পক্ষের অংশটাও আমরা ভাঙাতে পারবো সূত্র প্রয়োগ করে, a - b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 4x/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x/3 ইন্টু 3 প্লাস 3-এর উপরে স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি 11x/12 হোল স্কোয়ার, অর্থাৎ 11 121 স্কোয়ার। এই স্কোয়ারটা 12 উপরে বসলে 12 12 144। এই 12 আর 6 কাটলে 6 2 12, 2 আর 2 কাটলে 11x থাকে, 6 6 36 থাকে, 4x হোল স্কোয়ার, 4 4 16x স্কোয়ার, আর 3-এর উপরে স্কোয়ার মানে 3 3 9, 3 3 কাটা গেলে 4 2 8x থাকে, প্লাস 9 থাকে। এখন এক্স স্কোয়ার যেগুলো সেগুলো ডান পক্ষে নিয়ে যাব, আর এক্সটা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, বাম পক্ষে রাখলাম, 121 এক্স স্কোয়ার ভাগ 144 আছে, বাম পক্ষে রাখলাম, আর 16x স্কোয়ার ভাগ 9 ডান পক্ষে ছিল, বাম পক্ষে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, আর 11x ডান পক্ষে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল,
36 বাম পক্ষে প্লাস ছিল, নিয়ে গেলাম ডান পক্ষে মাইনাস হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব। 144, 9 এবং 1-এর লসাগু কত? 144। এই এক্স স্কোয়ারের নিচে একটা 1 আছে, 1 দিয়ে 144কে ভাগ করলে 144 হয়। 144 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 144 এক্স স্কোয়ার। 144 দিয়ে 144কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 121 এক্স স্কোয়ারকে গুণ করলে 121 এক্স স্কোয়ার, মাইনাস 9 দিয়ে 144কে ভাগ করলে হয় 16। 16 আর 16 গুণ করলে 256 এক্স স্কোয়ার। আর এখানে 11x বিয়োগ 8x অর্থাৎ 3x হবে। 36 যোগ 9 অর্থাৎ 36-এর মধ্যে 9 বাদ যাবে, মাইনাস বসবে, 27 হবে, -27। এরপরে 144 আর 121 যোগ করলে 265 হয়, বিয়োগ 256 এক্স স্কোয়ার হয়, আর নিচে 144 থাকে। এখন 256-র মধ্যে 265-র মধ্যে 256 যদি বিয়োগ করি 9 এক্স স্কোয়ার হয়, নিচে থাকে 144। 9 আর 144 কাটলে এক্স স্কোয়ার ভাগ 16 হয়, আর এদিকে যা তাই থাকে। এখন আমি 16 বজ্রগুণ করে দেব। বজ্রগুণ করলে 16 আর 3 গুণ হয়, 16 আর 27 গুণ হয়, তাহলে এরকম রাশি হয়। এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 16 48 এক্স, আর 16 গুণ 27 432। এখন 48 এবং 432কে বাম পক্ষে নিয়ে গেলে 48 মাইনাস হবে, 432 প্লাস হবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। এরপর 432কে যদি দুইটা উৎপাদক বের করি, একটা হলো 36, একটা 12, তাহলে 36 আর 12 যোগ করলে 48 হয়, 36 আর 12 গুণ করলে 432 হয়। এখন এক্স স্কোয়ার আর 36 এক্সের মধ্যে থেকে এক্স কমন নেব, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 36, মাইনাস 12 কমন নিলে এক্স মাইনাস 36, আবার এক্স মাইনাস 36 কমন নিলাম, এক্স মাইনাস 12 থাকলো। এখন এক্স মাইনাস 36 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 36, এক্স ইকুয়াল টু 12। আমাদের চেয়েছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমি ধরা ছিল এক্স, তাহলে এক্সের মান আমরা পেয়েছি 36 আর 12, তাহলে ভূমির দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, অথবা 36 সেন্টিমিটার, অথবা 12 সেন্টিমিটার। আমরা পেয়ে গেছি খ নাম্বারের রেজাল্ট। এরপর গ নাম্বার অঙ্ক। গ নাম্বারে দেওয়া আছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ভূমি দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার হিসেবে তার লম্বের দৈর্ঘ্য কত হবে? লম্বের দৈর্ঘ্য এখানে দেওয়া ছিল 11x/12 মাইনাস 11x/12 মাইনাস 6। এক্সের মান যদি 12 বসায় দিই, তাহলে 12 12 কাটা যায়, তাহলে 11 বিয়োগ 6 ইকুয়াল টু 11 বিয়োগ 6 হয়। 11তে 6 বাদ দিলে হয় 5 সেন্টিমিটার। তার লম্বের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। এরপর অতিভুজ কত দেওয়া ছিল? 4x/3 বিয়োগ 3, এরকম 4x/3 বিয়োগ 3 দেওয়া ছিল। আমি এক্সের মান বসিয়ে দিলাম কত? 12। 12 আর 3 কাটলে কত হবে? 4। 4 আর 4 গুণ করলে 4 4 16 বিয়োগ 3, 16-র মধ্যে 3 বাদ দিলে কত হবে? 13 সেন্টিমিটার। তাহলে অতিভুজ হবে 13 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি ভূমি 12 সেন্টিমিটার, লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অতিভুজ হলো 13 সেন্টিমিটার। এখানে বলা আছে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই সমকোণী ত্রিভুজটার পরিসীমা আমরা নির্ণয় করতে চাই। পরিসীমা কত? এখন আমরা পরিসীমা নির্ণয় করতে চাই। তাহলে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, অর্থাৎ একটা বাহু লম্ব 5 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার, তাহলে 3টা বাহুর সমষ্টি হবে পরিসীমা। তাহলে আমি 3টা বাহু যোগ করলাম, যোগ করে পেলাম কত? 12 যোগ 5 যোগ 13, অর্থাৎ 30 সেন্টিমিটার। তাহলে পরিসীমা 30 সেন্টিমিটার। এখন এই পরিসীমাটাই হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এখানে বলাই আছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ ওই সমকোণী ত্রিভুজের যে পরিসীমা, সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পরিসীমা কত? 30 সেন্টিমিটার। কার পরিসীমা? এটা সমকোণী ত্রিভুজের পরিসীমা। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমাও ওই 30 সেন্টিমিটারই হবে, কারণ এখানে বলেছে
পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ আয়কার যে ত্রিভুজ তার যা পরিসীমা এবং সমবাহু ত্রিভুজের পরিসীমাও একই। এখন তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আমি বের করতে পারি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ 3 দিয়ে যদি 30কে ভাগ করি আমি পাবো 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হবে 10 সেন্টিমিটার, অর্থাৎ 3টা বাহু 10 10 10 অর্থাৎ 30 সেন্টিমিটার। এখন বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a স্কোয়ার। এর মান এখানে 10, তাহলে √3/4 10-এর উপরে স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন 10-এর উপরে স্কোয়ার মানে কি 100, 100 আর 4 যদি কাটাকাটি করি তাহলে হয় 25, তাহলে 25√3 বর্গ সেন্টিমিটার। 25√3কে ক্যালকুলেশন যদি করি আমি ক্যালকুলেটারে আসে 43.3012 বর্গ সেন্টিমিটার। তাহলে হবে এই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হলো 43.30 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই কাঙ্ক্ষিত উত্তর। আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।